হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কোনো ডোমেইন হোস্টিং ছাড়া। আমরা যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতেছি, যেকোনো একটা স্কিল শিখতেছি, সেক্ষেত্রে আমাদের ১ম অবস্থায় একটা ডোমেইন হোস্টিং কিনে প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা অনেক ব্যয়বহুল। সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দরভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এটা আমরা পরবর্তীতে আমাদের ক্লায়েন্টকে পোর্টফোলিও আকারে শেয়ার করতে পারবো। আ আর আমরা যারা এসইও নিয়ে কাজ করি, তারা বিভিন্ন অথবা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে কাজ করি। তারা চাচ্ছেন যে প্র্যাকটিক্যালি একটা প্র্যাকটিস করার জন্য, লাইভ প্র্যাকটিস করার জন্য। সেক্ষেত্রে আপনারা এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতেই। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব। এখানে গিয়ে সার্চ করব প্যানথয়ন। সার্চ করার পর ১ম এ যে ওয়েবসাইটটা আসবে ফার্স্ট অফ অল এখানে আমরা ক্লিক করব। এরা আপনাদের pantheon.io আপনাকে দিচ্ছে ফ্রি একটা ডোমেইন হোস্টিং। ফ্রিতে আপনি এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখানে সার্চ এর পাশে আমরা একটা প্রোফাইল আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইমেইল দিয়েও ক্রিয়েট করতে পারি, অথবা আ জিমেইল দিয়ে সরাসরি আমরা লগইন করতে পারি। কানেক্ট করতে পারি জিমেইলের সাথে। আমরা এখানে সরাসরি গুগল দিয়ে করতেছি। কানেক্ট উইথ গুগল। এখানে আসার পর আপনি ফার্স্ট অফ অল যেভাবে Facebook আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাকাউন্ট করেন সেভাবে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। ফার্স্ট অফ অল আমি আমার নাম দিতেছি। কান্ট্রি দেব। এখানে বাংলাদেশ। হোয়াট ইস ইউর রোল? আপনি এখানে কি ডেভেলপার, আইটি ম্যানেজার অথবা বিজনেস ওনার, স্টুডেন্ট? আমি ডেভেলপার আর ইঞ্জিনিয়ার দিলাম। আই এগ্রি। দিয়ে এখানে সিম্পলি ক্রিয়েট করব। এখানে সাইন মার্কে ক্লিক করব, করার পর কন্টিনিউ ক্লিক করব। আমাদের কিছুক্ষণ সময় নেবে, লোডিং হচ্ছে। ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে ক্লিক করব। করার পর এখানে ওয়ার্ডপ্রেস দেব। আমরা এখানে যেকোনো একটা ডোমেইন নেম দেব। দেখব যেটা এভেইলেবল আছে কিনা। যেমন ধরি যে এসইও এক্সপার্ট আসাদ। আশা করা যায় এটা আছে মেবি। আচ্ছা, এটা দেখি। যাই হোক, এখানে লোডিং নিয়ে এরপর প্রসেসিং হচ্ছে। যাই হোক, এটা কমপ্লিট হওয়ার পর এভাবে দেখাবে। উম এখানে আমরা যাব ভিউ ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। আমরা কোথাও তাকাবো না। সরাসরি আমরা যাব সাইট অ্যাডমিন। এখানে সাইট অ্যাডমিন এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইউনাইটেড স্টেট ইংলিশ, এটা এভাবে রাখবো। রাখার পর কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলা দেখতে পারবো। এখানে আমরা একটা সাইট টাইটেল দেই। দেওয়ার পর এখানে টিক মার্ক এখানে ক্লিক করব। করার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা এখান থেকে সেভ করে নেব। এরপর এখান থেকে আমরা লগইনে যাব। লগইনে যাওয়ার পর যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম না, সেখান থেকে আমরা এখানে লগইন করব। এটা আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। এখানে অনেক কিছু আছে। এখানে পোস্ট, মিডিয়া পেজ,
আপনাদের এগুলা দেখতে হবে না, জাস্ট আপনি হচ্ছে এখান থেকে প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পর আমরা হচ্ছে একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করে নেব। এখানে সার্চ করব এড প্লাগইন। সার্চ এখানে আসার পর সার্চ প্লাগইন আসবে। এখানে আমরা লিখব Astra লিখে সার্চ দেব। এখানে স্টার্ট টেমপ্লেট এআই পাওয়ার টেমপ্লেট ফর এলিমেন্টর ফর জেনারেট, এখানে যে দেখতে পাচ্ছি না, এই প্লাগইনটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করে দেব। থেকে আমরা এক্সিট টু ড্যাশবোর্ডে চলে আসবো আবার। এখানে ড্যাশবোর্ডে আসার পর প্লাগইনে আসবো। প্লাগইনে আসার পর স্টার্ট টেমপ্লেট, এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে ক্লাসিক্স স্টার্ট টেমপ্লেট, এখানে ক্লিক করব। আমরা ক্লাসিক্স দিয়ে তৈরি করব। এখানে আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করব। এলিমেন্টরটা আসলে কি? এলিমেন্টরটা হচ্ছে আসলে আমাদের একটা পেজ বিল্ডার, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারবো এটা দিয়ে। জাস্ট আমরা এলিমেন্টরে ক্লিক করব। করার পর এখানে আমরা বিভিন্ন টেমপ্লেট পাবো। এগুলো হচ্ছে কিছু প্রিমিয়াম এবং কিছু হচ্ছে ফ্রি পাবো। আমরা ফ্রি ইউজ করব, আমরা প্রিমিয়াম ইউজ করব না। এখান থেকে দেখি আমাদের জন্য কোনটা বেস্ট হবে। আচ্ছা, আমরা এখানে সার্চ দেই। আমরা আমরা যেহেতু সার্চ দেওয়ার পর অনেক ওয়েবসাইট পাবো। এখানে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা নিই, এই টেমপ্লেটটা নিই। এই টেমপ্লেটটা আমার দেখতে ভালো দেখাচ্ছে, এই টেমপ্লেটটা নেব। এখান থেকে আমরা লোগো এখানে আপলোড করতে পারবো। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে কাজ করব, যাই হোক সমস্যা নেই। এখান থেকে আমরা কালার চুজ করব, অনেক কালার আছে, যেটা ভালো মনে হয়। আচ্ছা, আমরা এই কালারটাই নেই। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এবার হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় নেবে আমাদের। সময় নেওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে 100% হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ভিউ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করব। করার পর আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কিরকম দেখতে হচ্ছে। দারুণ ওয়েবসাইট, একটা প্রফেশনাল লুক। আমরা এগুলা নিজের মতো করে এডিট করে নিতে পারবো। এখানে আমরা যাব হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে নিজের মতো এখানে হচ্ছে এডিট করতে পারবো। আমাদের ইমেজ যোগ করতে পারবো, আমাদের টেক্সট যোগ করতে পারবো। আমরা কি কি যোগ করতে চাই সবকিছু এখানে যোগ করতে পারবো। এসকেপ। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এটা চেঞ্জ করি লেখাটা। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ডান পাশে একটা অপশন দেখতে পারবো, এখানে টাইটেল দেওয়ার, এটা আমরা কেটে দেই। তারপর দেব হচ্ছে এক্সপার্ট বাংলাদেশ। এরপর হচ্ছে আমরা এই টেক্সটটা পরিবর্তন করতে পারি এখান থেকে। এক্সপার্ট using white hat technique। যাই হোক, আমরা এখানে নিজের মতো করে আমরা হচ্ছে এখানে সাজাতে পারবো। এখানে ফাইন্ড আউট নাও, এখান থেকে আমরা এই টেক্সটটা পরিবর্তন করতে পারবো। এখানে আমরা একটা লিঙ্ক দিতে পারবো আমার সাথে যেন যোগাযোগ করতে পারে। এখানে আমরা দেব হচ্ছে কন্টাক্ট, হচ্ছে আমরা এখানে ইউআরএল দিতে পারবো, যে কোনো একটা। আমাদের মনে করেন যে আমরা ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপের ইউআরএল সবকিছু আমরা এখানে দিতে পারবো। যেখানে এখানে কেউ ক্লিক করলে আমার হচ্ছে সরাসরি ফেসবুক পেজে নিয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এরপর হচ্ছে হায়ার আজমি, এগুলো সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দিতে পারবো হায়ার
হায়ার আস, হায়ার মি, হায়ার মি ফর, এখানে ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং আমরা এখানে দিতে পারবো। ডিজাইন না দিয়ে আমরা দেবো এখানে হচ্ছে বেস্ট এসইও, এখানে দেব হচ্ছে টেকনিক্যাল এসইও, এখানে দিতে পারি আমরা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও আমরা এখানে নিজের মতো করে টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। এখান থেকে নিচের টেক্সটগুলো পরিবর্তন আমরা এখান থেকে নিচ থেকে টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। এখানে হচ্ছে নিচের টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো, অ্যাবাউট আস পরিবর্তন করতে পারবো, মিশন, মাই ভিশন সবকিছু এখান থেকে আমরা পারফেক্টলি পরিবর্তন করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট উই ওয়ার্ক উইথ, আমরা কাদের সাথে কাজ করেছি এটা আমরা এখান থেকে দিতে পারবো। এখানে লোগোগুলো চেঞ্জ করতে পারবো, আমরা যে যে কোম্পানির কাজ করছি সেগুলো এখান থেকে দিতে পারবো। হোয়াই সুইচ আস, এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা যেহেতু কাজ করতেছি হোয়াই সুইচ মি হবে, হোয়াই সুইচ মি এখানে দেব। তারপর নিচের লেখাগুলো আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি হিসেবে আমরা আলাদা আলাদা ভাবে যে যার মতো লিখতে পারি। এরপরে এই ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এই ইমেজগুলোতে ক্লিক করলে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাবো, এরপর আপলোড মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ যেগুলো আছে এরপর হচ্ছে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। সরাসরি কম্পিউটার থেকে আমরা ইমেজ নিতে পারবো, এখান থেকে আমরা ইমেজ নিতে পারবো। যাই হোক আমরা এগুলো চেঞ্জ করতে পারবো সিম্পলি ভাবে। এরপর হচ্ছে ফুটার গুলা চেঞ্জ করতে পারবো, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো। আমরা একটা ওয়েবসাইটের ওভারঅল যত কিছু লাগে সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারবো। জাস্ট এগুলো চেঞ্জ করার পর জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা প্রিভিউ করে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হলো। অনেক ভালো, আমরা এখান থেকে লোগোটাও চেঞ্জ করতে পারবো। গেট এ কুইট, এটা হচ্ছে কন্টাক্ট নাও বাটন এখানে অ্যাড করতে পারবো। আপনার মনের মতো করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখানে মোবাইল ভার্সনে কিরকম দেখায়, সুন্দর দেখাচ্ছে। যাই হোক আপনাদের যদি ভিডিওটা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা আসলে কেমন লাগলো।